কুসুম, এই খাবারগুলো এখানে সাজিয়ে দিয়েছি, জলটা আমি দিয়ে দিচ্ছি, তুই কিন্তু নিজে হাতে সবাইকে দিবি। হ্যাঁ আরে তোদের হলো? হ্যাঁ বাবা, সব হয়ে গেছে, তুমি শুধু শুধু চিন্তা করো না তো। তুই কি বুঝবি, আমার মাথায় যে কত চিন্তা। বাবা, সবে তো আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তাতেই এত চিন্তা হচ্ছে? সত্যি শঙ্করদা, মেয়ের বিয়ে হলে তুমি কি করবে? কুসুম, তোকে দেখতে এমনিতেই সুন্দর, কিন্তু আজকে শাড়িটা পরে তোকে আরো সুন্দর দেখাচ্ছে। খুব মানিয়েছে তোকে শাড়িটা। দেখে হাত দেখে হাত দেখে। আমার এই মিষ্টি কুসুমের ওপর যেন কারোর নজর না লাগে। তোরা তাড়াতাড়ি কর, আমি বাইরে গিয়ে দেখি। পিসি, হ্যাঁ বাবা তো উঠে পড়ে লেগেছে গো আমাকে তাড়ানোর জন্য। আরে কুসুম, মেয়ের বিয়েতে বাবারা কত দৌড়ঝাঁপ করে সেটা বাইরে থেকে বোঝা যায়, কিন্তু বাবার মনের ভেতরে কি চলে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। পাত্রপক্ষ এসে গেছে। এদিকে এদিকে এদিকে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। ওই দেখ, তোর বরমশাই এসে গেছেন। গরিবের ঘর একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, গাঙ্গুলি ম্যানশনকে কে এনেছে? আচ্ছা, যার জন্য আমরা এত দূর এলাম সে কোথায়? আপনার মেয়েকে ডাকুন। আসছে আসছে। আচ্ছা, আপনার মেয়ে তো মডেলিং করে, এক সময় আমিও। বলছি যে টপিকের বাইরে না কথা বললেই ভালো। আপনার মেয়েকে ছবিতে দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে। না না, আসলে ও একটা প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিল, তাও নিজের ইচ্ছে নাম দেয়নি। আমাদের ছেলের তো খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। কি ঠিক বললাম তো? আপনার একটু বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। কিরে কুসুম, এবার চল। চল কুসুম, এবার যেতে হবে। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চল এবার তো। তার আমি ঘুমটা দিয়ে দিচ্ছি। ধর ধর ধর, তার আমি খাবারটা আনছি। ভালো করে সাবধান। কি কুসুম, তোর হাতে চুরি কই? বাবা তো আনতে ভুলে গেছে পিসি। শঙ্করদা, কুসুমের চুরি কই? না না, আমি তো আজ সকালে ওর জন্য কাঁচের চুড়ি কিনে আনলাম বাজার থেকে। কোথায় রাখলাম, কোথায়? ওহো, আমি না ভুল করে চুড়িগুলো রেখে এসেছি গাড়ির ড্যাশবোর্ডে।